ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা কবর কেন্দ্রিক একটি ভুল প্রচলন নিয়ে আলোচনা করব। আমাদের এই ভারতীয় উপমহাদেশে একটি ভুল প্রচলন আছে, আর সেটি হচ্ছে যে আমরা মনে করি আল্লাহর ওলি বা বুজুর্গদের কবরকে কবর বলা যাবে না, সেগুলোকে বলতে হবে মাজার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বললে বেয়াদবি হবে, গুনাহ হবে, সেটাকে বলতে হবে রওদা। তো আসলে এই বিষয়টা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আসি কবর আর মাজার নিয়ে। আমাদের সমাজের অনেকে মনে করে যে সাধারণ মুসলমানদের কবরকে বলতে হবে কবর, আর পীর বুজুর্গ মাশায়েখ তাদের কবরকে বলতে হবে মাজার। না, এই ধারণা সম্পূর্ণই ভুল। যদি আমরা অর্থের দিকে লক্ষ্য করি তাহলে প্রত্যেকটা মুসলমানের কবরকেই আপনি কবরও বলতে পারেন, আবার শাব্দিক অর্থে সেটাকে আপনি মাজারও বলতে পারেন। কবর অর্থ কি? কবর অর্থ হচ্ছে যেখানে মানুষকে দাফন করা হয়। এটা ইসলামের একটি প্রচলিত পরিভাষা। যেখানে মুসলিমদের দাফন করা হয় সেটাকে বলা হয় কবর। এখন এই কবরকে আমরা জিয়ারত করি, কম বেশি সকল মুসলমানের কবরকেই জিয়ারত করা হয়ে থাকে। সে অর্থে শাব্দিকভাবে সকল মুসলমানের কবরই জিয়ারতের স্থান। মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান। তো শাব্দিক অর্থে প্রত্যেক মুসলমানের কবরই কিন্তু মাজার, কিন্তু শরীয়তে পারিভাষিকভাবে যেখানে মানুষকে দাফন করা হয় সেটাকে জিয়ারত করার বৈধতা থাকলেও সেটার নামকরণ শরীয়ত করেছে কবর নামে। অতএব আপনি সেটাকে কবর নাম উড্ড করে নতুন নামকরণ করে সেটাকে মাজার নামকরণ করা মূলত এটাই আপত্তিকর। যদি আপত্তির বিষয় এখানে হয়ে থাকে তাহলে কবরকে মাজার বলা এটাই কিছুটা আপত্তির বিষয়, কিন্তু মাজারকে কবর বলা এতে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। আপনি যদি আরেকটু গভীরভাবে বিবেচনা করেন, আপনি ভাগ করছেন যে সাধারণ কবরকে আপনি বলবেন কবর, আর পীর ওলি বুজুর্গদের কবরকে আপনি বলবেন মাজার। আচ্ছা, কে পীর, কে আল্লাহর ওলি, আল্লাহর কাছে কার কি অবস্থান সেটা তো আপনি জানেন না, আপনি বলতেও পারবেন না। আপনি একজনের আমল, বাহ্যিক আমল দেখে আপনি তাকে ওলি মনে করছেন, পীর মনে করছেন। আপনার এই মনে করাটা, আমার এই মনে করাটা বাস্তবসম্মত হতেও পারে, আবার নাও হতে পারে। এমনও হতে পারে অনেক পীরের আগে তার সাধারণ মুরিদেরা জান্নাতে চলে যাবে, অস্বাভাবিক কিছুই নয়। তো বর্তমানে আমরা অনেক বড় বুজুর্গ ওলি কাকে মনে করি? যাদেরকে আমরা দেখি যে গাড়ি আছে, অনেক মুরিদ আছে, অনেক প্রভাব আছে, তাদের কথায় সরকার কেঁপে ওঠে, এদেরকে আমরা মনে করি অনেক বড় কিছু অনেক ক্ষেত্রে। কিন্তু হাদিসে এসেছে রুব্বা আশআথা মাদফুআইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। অনেক মানুষ এমন আছে যে এদের চুল টুল লেবাস পোশাক খুবই এলোমেলো, যে মানুষের ঘরে বাড়িতে যদি তারা কড়া নাড়ে তাহলে ঘরেও ঢুকতে দেওয়া হয় না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তারা যদি আল্লাহর কাছে একটা দাবি করে বসে, তো তারা আল্লাহর এত প্রিয় পাত্র যে একটা কথা যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ সেটা বাস্তবায়ন করেই ফেলেন। তো এমন পীরও তাহলে আছে যাদেরকে আমরা আসলে মনে করি পাগল, যাদেরকে আমরা পীরই মনে করি না, আমরা ঘর থেকে তাড়িয়ে দেই, আমরা তাদের সাথে মিশতে ঘৃণাবোধ করি, তাদের লেবাস পোশাক, তাদের চলাফেরা ইত্যাদির কারণে তাদেরকে আমরা অনেক ছোট লোক মনে করি, গরিব মনে করি। কিন্তু উনি হচ্ছেন বড় আল্লাহর ওলি, তো আপনি তার কবরকে বলবেন কবর, অথচ সে তো আল্লাহর ওলি, তার কবরকে তো মাজার বলা উচিত। তো শরীয়ত এমন পরিভাষা আবিষ্কার করে নাই যেটার ক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত হবে, যে পরিভাষা প্রয়োগ করার ক্ষেত্রে মানুষ ভুলের বা বিভ্রান্তির শিকার হবে। একজন মানুষের বাহ্যিক দেখে আপনি তাকে ওলি মনে করে তার কবরকে আপনি মাজার বলছেন,
অথচ হতে পারে সে ইহুদি নাসারার একটা দালাল। সে বেশ লেবাস ধরে আছে। আছে না আমাদের দেশে, আমাদের সমাজে অনেক ভণ্ড পীর আছে, তার মুরিদেরা তাদেরকে অনেক কিছু মনে করছে, টাকা আছে, হ্যাঁ, তারপরে এমন পোশাক পরছে, এমন টুপি লাগাচ্ছে, এমন বেশভূষা ধারণ করেছে, এই বিশাল পেট টেট, এগুলো দেখে মনে হবে যে নির্ঘাত সে জান্নাত থেকে নেমে এসেছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবই সাদা। এবং মাঝে মাঝে সে এমন কারামতি তার মুরিদরা এগুলো বানিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তারপরে বাড়িয়ে চাড়িয়ে বলে বেড়াচ্ছে যে মানুষটাকে খুব আল্লাহর ওলি মনে করছে। আসলে সে একটা শয়তান, সে একটা ভণ্ড প্রতারক। তার অর্থ এই নয় যে পৃথিবীতে আল্লাহর ওলি কেউ নাই। হ্যাঁ, অবশ্যই আল্লাহর ওলি আছেন, হক্কানি পীর মাশায়েখ আছেন, এবং যারা হক্কানি পীর তাদের কবরকে আসলে কবরই বলা হয়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন হক্কানি পীরদের কবরকে সাধারণত কবরই বলা হয়। তো এই যে আপনি মাজার আর কবরের যে পার্থক্যটা করলেন, আপনি তো আসলে জানেনই না নিশ্চিতভাবে কে ওলি আর কে ওলি না। অনেক মানুষকে আপনি সাধারণ মানুষ মনে করতেছেন, সে আল্লাহর ওলি, আর অনেককে আপনি আল্লাহর ওলি মনে করতেছেন, অথচ সে আল্লাহর ওলি নয়। কাজেই আপনি কবর আর মাজারের তফাৎ কিভাবে করবেন? যে অলির কবরকে আপনি বলবেন মাজার, আর সাধারণ কবরকে বলবেন আপনি কবর। দেখুন, আমি আগেই বলেছি প্রত্যেকটা কবরই কিন্তু মাজার। এখন বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের কবরকে জিয়ারত করা হয়, সে অর্থে সেগুলোও মাজার, সাধারণ মানুষের কবরও মাজার। তাই বলে আপনি কিন্তু নাম নিজের পক্ষ থেকে দিতে পারবেন না। যেমন মনে করুন একটা বাজার, হ্যাঁ, ওই বাজারের নামকরণ করা হয়েছে যে কুদরত আলী বাজার। এই কুদরত আলী এক ব্যক্তির নাম, ওই নামে এই বাজারটার নামকরণ করা হয়েছে, মানুষ এই নামে ওটাকে চিনে। এখন ওই বাজারে জায়েদ নামের ব্যক্তিও যায়, বকর নামের ব্যক্তিও যায়, খাদিজা নামের মহিলাও যায়। তাই বলে কিন্তু বাজারের নাম খাদিজা বাজার না, তাই বলে কি বাজারের নাম আবু বকর বাজার না, বরং বাজারের নামটা যে নামে সরকারের পক্ষ থেকে অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামকরণ করে দেওয়া হয়েছে, ওই নামই কিন্তু ওই জিনিসটাকে, ওই ব্যক্তিকে ডাকতে হয়। তেমনিভাবে যদিও নাকি কবরকে জিয়ারত করা হয়, সেই অর্থে কবরের ভেতরে মাজারের অর্থও আছে, কিন্তু শরীয়ত তো কবরকে মাজার নামে নামকরণ করে নাই। শরীয়ত যে নামে নামকরণ করেছে আপনাকে সেই নামেই নামকরণ করতে হবে। আমরা মসজিদে যাই, মসজিদ মানে হচ্ছে সেজদার জায়গা। এখন মসজিদে কি আমরা শুধু সেজদাই দেই? আমরা কোরআন তেলাওয়াতও তো করি, আমরা অন্যান্য জিকির আজকারও করি, আমরা ইবাদতও তো করি। তাই বলে আপনি কি মসজিদকে মাবাদ, ইবাদত গা, ইবাদতের জায়গা বলে নামকরণ করতে পারবেন? পারবেন না। আপনি একটা ঘর বানান, সেখানে আপনি ইবাদত করেন, সেটার নাম দিতে পারেন ইবাদত খানা, মাবাদ। কিন্তু শরীয়ত যে জায়গাকে যে শর্তে মসজিদ বলেছে, এটাই হচ্ছে ইসলামের পরিভাষা, সেটাকে মসজিদই বলতে হবে। সেটাকে আপনি ইবাদত করা হয় এই অর্থে আপনি যদি মাবাদ বলে নামকরণ করেন, তাহলে কিন্তু আপনি এখানে শরীয়তের প্রচলিত নামকে পরিবর্তন করে একটা তাহরিফ করলেন, নিজের পক্ষ থেকে একটা পরিবর্তন করলেন। তো যাই হোক, বুজুর্গানে দিনের কবরকে মাজার না বলে কবর বলাটা কখনোই ভুল নয়, বরং কবরকে মাজার বলাটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপত্তিকর হতে পারে। 2 নম্বর বিষয়ে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বা নবীদের কবরকে আমরা কবর বলবো না রওজা বলবো না মাজার বলবো? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমাদের অঞ্চলের লোকেরা রওজা বলে, কিন্তু অন্য অন্য নবীদের কবরকে মাজার বলে। যে ঈসা আলাইহিস সালামের মাজার, অথবা ঈসা আলাইহিস সালামের তো উনি তো এখনো জীবিত আছেন আকাশের উপর, বলা হয় যে মুসা আলাইহিস সালামের মাজার বা অমুক নবীর মাজার অমুক দেশে আছে। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? হাদিসে এসেছে লা তাত্তাখিদু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, যে তোমরা লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, যে ইহুদ এবং নাসারাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে।
তো দেখুন, তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, এবাদতের জায়গা বানিয়েছে, সেজদার জায়গা বানিয়েছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কবরকে, নবীদের সকল নবীদের কবরকে কবরই বলেছেন। তো এখান থেকে কিন্তু বোঝা গেল সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর ওলি যারা, নবীদের চেয়ে বড় আল্লাহর ওলি তো আর কেউ নাই, তাদের কবরকেই যখন নাকি কবর বলা হচ্ছে, তাহলে অন্যদের কবরকে মাজার বললে আদব হবে, কবর বললে ভুল হবে, এই কথাটার আসলে কোনো ভিত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তার কবরকেও তিনি নিজে কবরই বলেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু কবরি আইদা, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানায়ও না। এবং আমরা সমস্ত সাহাবী তাবিঈ তাদের ভাষাগুলো যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে কিতাবাদিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবরই বলেছেন, ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি হাদিসের কিতাবগুলো দেখি, সেখানেও দেখব হাদিসের ভেতরে এবং শিরোনামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবরই বলা হয়েছে, রওদা বলা হয় নাই। অতএব বাংলাদেশের যারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা না বলে কবর বললে বেয়াদবি হয়, তারা মূলত মনে করে যে সমস্ত সাহাবায়ে কেরাম আদব জানতেন না, বেয়াদব ছিলেন, তাবিঈরা আদব জানতেন না, বেয়াদব ছিলেন। যেমন ধরুন এই যে হাদিসটা, লা তাত্তাখিযু কবরি আইদা, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানায়ও না। এই হাদিসটার বাঙালিদেরকে অনুবাদ করতে দিলে অনুবাদ করবে যে তোমরা আমার রওজাকে উৎসবের জায়গা বানায়ও না। আরবি ভাষাতে শব্দ আসছে কবর, রওজাও কিন্তু আরবি শব্দ। তো এখানে বাঙালিরা কবরের অনুবাদে নিয়ে আসবে রওজা। তো যদি কবরকে রওজাই বলতে হতো, তো হাদিসের ভিতরে তো বলা হইতো লা তাত্তাখিযু রাওযাতি আইদা, তোমরা আমার রওজাকে উৎসবের জায়গা বানিও না। সর্বশেষ যে কথাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বললে গুনাহ হবে না, এটা অপরাধ হবে না, কিন্তু কবর বলাটাকে বেয়াদবি মনে করলে নিশ্চয়ই এতে গুনাহ হবে। আল্লাহ রাসূলের কবরকে কবর বলা যদি কেউ মনে করে গুনাহের কাজ, তাহলে অবশ্যই এটা চূড়ান্ত পর্যায়ের মূর্খতা, বেয়াদবি এবং গুনাহের কাজ। কারণ এর দ্বারা সমস্ত সাহাবীদেরকে বেয়াদব বলা হয়, সমস্ত তাবিঈদেরকে বেয়াদব বলা হয়, বড় বড় ইমামদেরকে বেয়াদব বলা হয়। আর এখানে আরেকটা যে সমস্যা হয় সেটা হচ্ছে পরিভাষার বিকৃতি। রওজা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কবরের সাথের যে অংশটা সেটা হচ্ছে রওজা, আর কবরটা রওজা না, সীমানা আলাদা আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা রওজা না, রওজা হচ্ছে আল্লাহ রাসূলের কবরের পরের অংশ। তো আপনি যখন আল্লাহ রাসূলের কবরকে রওজা বলছেন, তখন কিন্তু আপনি সীমানা পরিবর্তন করে ফেলছেন। আপনি বাঙালি রওজা বলে যে অংশকে বুঝাচ্ছেন, আরবরা ওই অংশকে মসজিদে নববীর একটা উত্তম অংশ বলে মনে করে, সেটাকে তারা মনে করে রওজা। আমরা বলি সেটাকে রিয়াজুল জান্নাহ, আসলে সেটা হচ্ছে রওজাতুল জান্নাহ। আর আমরা যেটাকে বলি রওজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, সেটা হচ্ছে কবর, সেটা রওজা না। অর্থের দিক থেকে এখন অনেকে বলবে যে হ্যাঁ, হাদিসে এসেছে সাধারণ মুমিনের কবরও রওজা, সেটা তো অর্থের দিক থেকে। আল্লাহ রাসূলের কবর বাগান কেন, রওজা কেন? জান্নাত থেকেও আরো উৎকৃষ্ট দরজার অনেক কিছু হতে পারে, তবে নাম কি? নাম হচ্ছে কবর। আর রওজা কোনটা? যেটা কবরের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী জায়গাটা, মা বাইনা, বাইনা অর্থ হচ্ছে বিটুইন, অর্থাৎ দুইটার মাঝখানে, দুইটার মাঝে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রওদা, রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রওজা এক বচন, রিয়াদুল জান্নাহ বহু বচন। তো এটাকে বলা হচ্ছে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান। আমরা ওই জায়গাটাকে বলি রিয়াজুল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান, আমরা বলতেছি
অনেকগুলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলছেন রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান। আর আমরা এখানে আনতেছি বহু বচন রিয়াদুল জান্নাহ। কেন? আমাদের আরবি ভাষা না জানার কারণে, আমাদের ভুল বুঝার কারণে, যেটাকে আল্লাহ রাসূল বলছেন এক বচন শব্দ দিয়ে, আমরা সেটাকে বলছি বহু বচন শব্দ দিয়ে। এটা কি আদব না বেয়াদবি? আল্লাহ রাসূল যে জায়গাটাকে নির্ধারণ করে দিলেন যে এতটুকু জায়গা হচ্ছে রাউদাতুন, এক বচন দ্বারা, আমরা সেটাকে কেন বলবো বহু বচনে রিয়াদুল জান্নাহ? আর আল্লাহ রাসূল বলে দিলেন যে এটা হচ্ছে রওজা। এখন রাসূলের কবর কোথায়? আল্লাহ রাসূলের কবর কি ওই মা বাইনা বাইতি ও মিম্বারির ভিতরে না বাহিরে? বাহিরে। আল্লাহ রাসূল বললেন আমার ঘর আর মিম্বরের মধ্যবর্তী জায়গা হচ্ছে রওজা। এখন আল্লাহ রাসূলের ঘর যেটা, সেটা তো রওজার ভিতরে না, বাহিরে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় হয়েছে? হযরতে আয়েশার হুজরাতে, হযরতে আয়েশার ঘরে। তো হযরতে আয়েশার ঘরটা রওজার ভেতরে না, সীমানার বাহিরে, অতএব সেটা রওজা না। এখন আপনি যখন ওইটাকে রওজা বলছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সীমানা এঁকেছেন, যে পরিধি তিনি ঠিক করে দিয়ে গিয়েছেন, যে ছক তিনি এঁকে দিয়েছেন, আপনি তো সেটা নষ্ট করে ফেললেন। তিনি তার কবরকে রওজার বাহিরে রেখেছেন, আপনি ওই কবরকে বলতেছেন রওজা। আর যেটাকে তিনি বলছেন রওজা, সেটাকে আপনি বলতেছেন রিয়াদুল জান্নাহ। এভাবে যে একটা প্যাচ লেগে গেল। এবং যে কোনো আরবিকে আপনি যদি বলেন যে রওজায় যাব আমি, সে কিন্তু আপনাকে দেখাইয়া দিবে ওই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহকে, যেটাকে আপনারা বলেন রিয়াজুল জান্নাহ। আরবিরা কিন্তু ওইটাকে বলবে রওজা। আর আল্লাহ রাসূলের কবরকে তারা কি বলবে? তারা বলবে কবর। রাসূলের কবরের ওখানে গেলেও দেখবেন, কোথাও দেখবেন না, মদিনায় মক্কায় আরবি কোনো কিতাবে দেখবেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা হয়েছে। কবরকে কবরই বলা হয়। আমি বলছি না যে কবর বললে গুনাহ হবে, রওজা বললে গুনাহ হবে। তবে কেউ যদি মনে করে কবর বলাটা বেয়াদবি, তাহলে নিশ্চয়ই এটা গুনাহ হবে। কারণ নবী নিজেই নিজের কবরকে কবর বলছেন। সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলের কবরকে কবর বলছেন। সমস্ত তাবিঈরা, ইমামরা, ফকিরা, মুহাদ্দিসরা, আলেমরা, সালাফরা, খালাফরা আল্লাহ রাসূলের কবরকে কবর বলছেন। আপনি এখন নতুন পরিভাষা আমদানি করে তাদেরকে আপনি বেয়াদব মনে করতেছেন, এটা তো গুনাহের কাজ। সমস্ত উম্মতকে বেয়াদব ভাবা, তাদের কোনো কাজ বা কথাকে বেয়াদবি মনে করা তো গুনাহের কাজ। আর আপনার এই কথা বলার দ্বারা, রসুলের কবরকে রওজা বলার দ্বারা ইসলামের পরিভাষার ব্যত্যয় ঘটাচ্ছেন। দুই দিক থেকে আপনি কবরকে নতুন পরিভাষা দিচ্ছেন, আর আল্লাহ রাসূলের রওজার সীমানাকে আপনি ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত বাড়াবাড়ি থেকে হেফাজত করে, যে কাজে যে কথায় নবী খুশি হন, যেভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, সম্মান করেছেন, তার সাহাবীগণ, তাবিঈগণ, সালাফগণ, আমরা যেন সেইভাবে, সেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।